হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজকে আমরা কম্প্যারিজন সিরিজের আরেকটা ইম্পর্টেন্ট লেকচার আমরা দেখব। সেখানে আমরা আলোচনা করব ইয়েট ভার্সেস অলরেডি। এটাও তোমাদের অনেক হয়তো কনফিউশন হতে পারে। যেগুলো কনফিউশন হওয়ার সম্ভাবনা প্রবল, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। সো চলো তাহলে আজকে যেটা পড়বো বলে ঠিক করেছি সেটা শুরু করা যাক। ফার্স্ট আমরা দেখে নেবো একটু ডেফিনেশন গুলোকে দেখে নেবো। The adverb of yet and already are used to indicate that something has happened or hasn't happened at an unspecified time in the past. তার মানে কি, yet আর already এটা হচ্ছে দুটো adverb যেটা আমরা জানলাম। সেটা বলছে কি, এরা হচ্ছে কিছু হয়েছে বা কিছু হয়নি, সেটাই পাস্টে কিছু হয়েছে কি হয়নি সেটাই ডিপেন্ড করে, কিন্তু আনস্পেসিফাইড টাইমটা আমরা স্পেসিফিক পাই না। These adverb these adverb are often used with the present perfect tense. প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি সেটা দেখতে গেলে প্রেজেন্ট টেন্সের ভিডিও দেখতে হবে, তুমি দিয়ে দেবো, দেখে দেখলে তোমরা বুঝতে পারবে। দেখে নি যদি না যায় প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচারটা দেখে নি। অলরেডি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের জন্য, অলরেডি ইজ অ্যাফার্মেটিভ সেন্টেন্সের জন্য আর পজিটিভ সেন্টেন্স। নেগেটিভ এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্সের জন্য, নেগেটিভ সেন্টেন্সের কোশ্চেন্সের জন্য এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। নোট, অলরেডি ইউজুয়ালি অ্যাপিয়ার্স বিটুইন দ্য অক্সিলারি ভার্ব এন্ড মেন ভার্ব। অলরেডি কি করে, অক্সিলারি ভার্ব আর মেন ভার্বের মধ্যে মাঝখানে আসে, তাই তো। আহ, হুম। However, it can appear at the beginning or end of the sentence. এটা মাঝখানে এলেও অক্সিলারি ভাবে মাঝখানে মাঝখানে এলেও আহ, এটা কিন্তু প্রথমেও আসতে পারে, শেষেও আসতে পারে। আর ইয়েরটা কিন্তু শেষেই আসে সেন্টেন্সের, যেটা আমরা পেলাম। সাবজেক্টটা দেখে নেবো, সাবজেক্ট সঙ্গে হ্যাজ আপ বসবে, সাবজেক্টের সঙ্গে হ্যাজ আপ প্লাস অলরেডি প্লাস ভার্ব। যেমন আমরা দেখে দিয়েছি, বলেছি যে হ্যাজ আপ এর পরে আসতে পারে অক্সিলারি ভার্ব এর পরে মেন ভার্বের আগে, প্লাস পাস্ট পার্টিসিপল হবে, যেহেতু মানে হ্যাজ এসে নিয়ে হবে এটা। যাই হোক, আর রিয়েটটা যেটা বলেছি নেগেটিভ সেন্টেন্সের জন্য আসে, বা এই জন্য সাবজেক্টের পর হ্যাজ আপ আসবে, প্রেজেন্ট একটা বলা হয়েছে ওখানে। আর নট একটা আসবে, যেহেতু নেগেটিভ সেন্টেন্স হিসেবে আসবে, প্লাস ভার্ব ইন দ্য পাস্ট পার্টিসিপল, আর ইয়েট তো লাস্টে আসবে। তাহলে মানে দেখে নেবো এক্সাম্পল অফ অলরেডি অ্যান্ড ইয়েটের। উই হ্যাভ অলরেডি রিটেন আওয়ার রিপোর্টস, আমরা আমাদের রিপোর্টটা লিখে ফেলেছি। উই হ্যাভেন্ট রিটেন আওয়ার রিপোর্টস, এটা আমরা এখন রিপোর্ট লিখিনি, এই জন্য ইয়েটটা এসছে এখানে। স্যাম হ্যাজন্ট ডিসাইড ডেড হোয়াট টু ডু ইট, কি করতে হবে স্যাম এখন ডিসাইড করেনি। শিব হ্যাজ অলরেডি রেড দ্য বুক, এন্টায়ার বুক, শিব কিন্তু বইটা পড়ে ফেলেছে। আর একটা ইটা ইউজ হয় যেটা আমরা দেখবো যে সেটা পসিবল হতে পারে ফিউচার, মানে কোনো কাজ করা পসিবল, সেটা কিন্তু ভাবটা পজিটিভ হবে, মানে ভাবটা নেগেটিভ এসছে সেখানে ভাবটা পজিটিভ হবে। আর অ্যাডভার্বটা সেন্টেন্স শেষে আসবে না। যেমন সাবজেক্ট হ্যাজ এ প্লাস ইয়েট ভার্ব ইনফিনিটিভ হবে। সাবজেক্টের ভার্ব অক্সিলারি ভার্বের পরে ইয়েট আসবে, সাবজেক্টের পরে হ্যাজ অক্সিলারি ভার্বের পরে ইয়েট। হি হ্যাজ টু ডিসাইড ইয়েট, মানে হি হ্যাজ নট ডিসাইডেড ইয়েট, দুটো মানে সেম। হি হ্যাজ ইয়েট টু ডিসাইড, এটাও ঠিক, হি হ্যাজ নট ডিসাইড, এটাও ঠিক। আরেকটা ইউজার দেখবো যেটা এটা মানে হচ্ছে বাট দ্য টাস্ক ওয়াজ ডিফিকাল্ট ইয়েট উই কমপ্লিটেড অন টাইম। আমি যেভাবে ভাবছি আমরা কমপ্লিট করেছি টাইমে, ঠিক আছে। তো আজকের জন্য ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটা নিট করে দিই। থ্যাংক ইউ।